স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা ১০৮টি, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জন কার্যালয়, পটুয়াখালী, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 17/6/2025 খ্রিস্টাব্দ। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, বেতন গ্রেড, বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,380। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে অন্য 20 শব্দের গতি থাকতে হবে। স্টোর কিপার, পদ সংখ্যা 6টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সরকারি বিধিনিষেধ সমেত জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 108টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এই পদে আবেদন করতে হলে মাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার, পদ সংখ্যা 3টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ 8 পাশে এই পদে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটেই প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীর বয়স 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আপনারা যে কোনো একটি পদে আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা, নির্মাণরূপ ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 23/6/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14/7/2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো মেন গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন, আপনাদের হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ইউনিয়ন ভিত্তিক দেওয়া আছে কোন ইউনিয়নে আপনারা কতজন লোক নিবে, কতজন আবেদন করতে পারবেন, এইসব নিয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা চাইলে নিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পারবেন। আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার ফেসবুক পেজেও দেওয়া থাকবে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ভালোভাবে দেখে আসতে পারবেন আপনার ওয়ার্ড থেকে কতজন নিবে, হাবেক কতজন ছিল এবং বর্তমানে কতজন নিবে। মোট 108 জন নিবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।